জুলাই অভ্যুত্থানের পর দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী শিশু ধর্ষণ, নির্যাতন এবং জননিরাপত্তার সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের পর এবার প্রতিবাদে নেমেছে শিক্ষকরা। আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী ও শিশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। আমরা চাই নারীরা প্রত্যেক ক্ষেত্রে তারা নিজেদেরকে বিকাশ করার সুযোগ পাবে। আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 53% নারী শিক্ষার্থী। এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মন্ত্রী হাল, রোকে হাল, শামসুন্নাহার হাল সহ প্রত্যেকটা মেয়ে এই ছাত্রদের নিরাপত্তার ঢাল হিসেবে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই নারীদের অবমাননা, সেই নারীদের অরক্ষিত রেখে একটা দেশের উন্নয়ন হতে পারে না। আজকে আমাদের যে অবস্থান, এই অবস্থান থেকে হাসিয়া সে ধর্ষক থেকে শুরু করে সমস্ত এই ধরনের যারা কাজগুলো করছেন তাদেরকে বাস্তবে এনে সবার সামনে হাসিয়ার ধর্ষকের বিচার সবার সামনে হওয়া উচিত। জোর দাবি জানাতে চাই, আপনাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে জানমালের নিরাপত্তা যদি নিশ্চিত না যায়, তাহলে আজকে আমরা এখানে যেরকম প্রতিবাদী ভাষা নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর পোশাক নিয়ে কথা বলবে এরকম বিশ্ববিদ্যালয় আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত আমি বলবো সেই সাথে দেশের সাধারণ জনগণ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে সেটি নিশ্চিত করতে রাষ্ট্রকে দায়িত্ব নেয়ার দাবি জানান শিক্ষকরা। স্বাধীনতার যাত্রা করেছে, সেরকম একটি দেশের আইন শৃঙ্খলা নিয়ে সরকারকে আরো দ্রুত সরকার ভাবতে হবে এবং এই সরকার ভাববে, সেই প্রত্যাশা আমরা আজকের এই মানববন্ধন থেকে করতে চাই। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।